হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণপ্রীতির শুভেচ্ছা জানিয়ে আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমাদের শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের অন্তিম শ্লোক 72 নম্বর শ্লোক নিয়ে আমরা আলোচনা করব। সকলে সাথে থাকবেন। তো চলুন শুরু করি। নম ওম বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে বাঞ্ছা কল্পতরুর্ভশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণববৃন্দ কি জয়, শিল প্রভুপাদ কি জয়। শ্রীমদ্ ভাগবত গীতা শ্রবণকারী গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর আনন্দে হরি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক নম্বর 72। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমজ্জতি স্থিতা অশ্বম অন্তকালে অপি ব্রহ্ম নির্বামৃচ্ছতি। এষা ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমজ্জতি স্থিতা অশ্বম অন্তকালে অপি ব্রহ্ম নির্বামৃচ্ছতি। হরে কৃষ্ণ। তো এখন আমরা শিল প্রভুপাদ কর্তৃক এই সংস্কৃত শ্লোকের যে বাংলা ভাষানুবাদ, সেই ভাষানুবাদ আমরা শ্রবণ করব। অনুবাদ: এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়েও এই স্থিতি লাভ করে তিনি এই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধামে প্রবেশ করেন। আরেকবার পড়ছি। এই প্রকার স্থিতিকেই ব্রাহ্মী স্থিতি বলে। হে পার্থ, যিনি এই স্থিতি লাভ করেন তিনি মোহপ্রাপ্ত হন না। জীবনের অন্তিম সময়ে এই স্থিতি লাভ করে তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম প্রবেশ করতে পারে। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো প্রথমে আপনাদেরকে ধন্যবাদ দিই যে আপনারা দীর্ঘদিন ধরে শ্রীমদ্ ভাগবত গীতার কথা আপনারা শ্রবণ করছেন। আজ এক এক করে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি করার সুযোগ পাচ্ছি। আসলে দ্বিতীয় অধ্যায়কে শ্রীমদ্ ভাগবত গীতার সার অধ্যায় বলা হয়। এই সমগ্র গীতার মধ্যে যত যত কনসেপ্ট আলোচনা হবে, তো সেই কনসেপ্টগুলি দ্বিতীয় অধ্যায়ের ভিতরেই সবগুলি দেওয়া আছে। তো সেই জন্য এটি সার। মূল পাঁচটা বিষয় আলোচনা হয়। এক হচ্ছে জীবকে, ভগবানকে, প্রকৃতি কি, কাল কি, আর হচ্ছে কর্ম। এই পাঁচটা তত্ত্ব আলোচনা। এই পাঁচটা তত্ত্বই স্বল্প আকারে শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় দেওয়া হয়েছে। আর এরপরে এই পাঁচটা তত্ত্বই বাকি যে অধ্যায়গুলি আছে, অর্থাৎ 18 অধ্যায়, আবার কনক্লুশন অধ্যায়, তো 3 থেকে 17 এই অধ্যায়গুলোর ভিতরে ব্যাপকভাবে আলোচনা করা হবে এই পাঁচটি তত্ত্ব। আর এই পাঁচটি তত্ত্ব এখানে সার হিসেবে দেওয়া আছে। তো অর্জুনের প্রশ্ন ছিল যে স্থিতিপ্রজ্ঞ ব্যক্তি কাকে বলে, তার লক্ষণ কি, তিনি কিভাবে বিচারণ করেন, কিভাবে কথা বলেন। সেই কথার উত্তর দিতে যে কৃষ্ণ এই কথাগুলি বলছেন এবং লাস্ট এই শ্লোকে তিনি বললেন যে যারা এই ধরনের স্থিতিতে অবস্থান করে অন্তিমে তারা ব্রহ্ম নির্বাণ অর্থাৎ ভগবত ধাম ফিরে যান। এখন অনেকে এই নির্বাণ বলতে বৌদ্ধদের যে নির্বাণ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের যে নির্বাণ কথাটি ওনারা বলেন সেরকম নয়, কিন্তু এখানে নির্বাণ মানে হচ্ছে ব্রহ্ম নির্বাণ। হ্যাঁ, শুধু নির্বাণ নয়, ব্রহ্ম নির্বাণ। অর্থাৎ নির্বাণ মানে হচ্ছে এই দেহ ছাড়ার পরে সে ব্রহ্মে লীন হয়ে যাবে, মানে অসীমে মিশে যাবে। কিন্তু শ্রীমদ্ ভগবদ গীতা এই তথ্যের বিপরীত। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এটি শেখাচ্ছেন না, তিনি বলছেন ব্রহ্ম নির্বাণ। তো যাই হোক, আমরা ধীরে ধীরে দেখতে পারি যে এসব ব্রাহ্মী স্থিতি পার্থ নৈনাম প্রাপ্য বিমজ্জতি। অর্থাৎ বিমজ্জতি মানে কি? বিমোহিত হন না। কে? যে এসব ব্রাহ্ম স্থিতি, এই যে স্থিতিপ্রজ্ঞের যে স্থিতি, তিনি কিভাবে অবস্থান করেন সেই প্রশ্নতে বলছে যে এই ধরনের স্থিতিতে একজন ব্যক্তি কখনোই মোহিত হন না, বিমোহিত হন না। তাকে যতই আপনি মোহগ্রস্ত করার চেষ্টা করেন, তিনি কখনো মোহিত হবেন না। এটি হচ্ছে স্থিতিপ্রজ্ঞের একটি লক্ষণ, স্থিতিপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। এবং কোন অবস্থায় সে মোহিত হয় না? যখন তার ইন্দ্রিয়গুলি সম্পূর্ণভাবে স্বচ্ছ থাকে, পরিষ্কার থাকে। হ্যাঁ, তিনি তার মনকে এমন স্তরে নিয়ে গিয়েছেন যে তার মন সঠিক বিষয়টা বুঝতে পারে। তিনি তার দর্শন ইন্দ্রিয়কে এমন জায়গায় নিয়ে গেছেন যিনি সত্য বস্তুই শুধু দর্শন করতে পারেন, সত্য মিথ্যার ভিতরে তিনি পার্থক্য করতে পারেন। তার শ্রবণ ইন্দ্রিয় এমনভাবে তৈরি করেছেন যে তার শ্রবণের ভিতরে কোনো খাত নেই, কোনো কলঙ্ক নেই। তার শ্রবণ ইন্দ্রিয় সম্পূর্ণভাবে স্বচ্ছ, মুক্ত। হ্যাঁ, তো এইভাবে যিনি তার সমগ্র ইন্দ্রিয়কে পূর্ণতার সাথে যুক্ত করেছেন, সমগ্র ইন্দ্রিয়কে পরিপূর্ণ করেছেন, তিনি হচ্ছেন এসব ব্রাহ্মী স্থিতি। তিনি এই স্থিতিতে আসেন। তখন আপনি যখন তাকে কোনো কিছু উল্টাপাল্টা বোঝাবেন, সে কিন্তু বুঝতে পারবে যে আপনি তাকে উল্টাপাল্টা বোঝাচ্ছেন। সেজন্য সে মোহিত হবে না, সে কখনো মোহিত হয় না। এই জড়জগতে কত কি আছে মোহিত হওয়ার জন্য, কিন্তু একজন সাধু, একজন কৃষ্ণ ভাবনাময় ভক্ত, যিনি সত্যিকারের কৃষ্ণ ভাবনাময় ভক্ত, তিনি কখনো বিমোহিত হন না। শিলা প্রভুপাদকে দেখুন, শিলা প্রভুপাদ সারা পৃথিবীতে 108টা মন্দির তৈরি করে এসেছে। তো কত টাকা তার হাত দিয়ে লেনাদেনা করতে হয়েছে, কিন্তু নিজের জন্য সে মানে কিছুই নেই। তার নিজের নামে আমাদের ইস্কনে কিছুই নেই। এমনকি তার সন্তানদের নামে 1 পয়সা দিয়ে যাননি, 1 পয়সা। হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তিনি কখনো মোহিত হবেন না। আমেরিকা সারা পৃথিবীতে 14 বার ভ্রমণ করেছেন, কিন্তু তিনি কখনো নিজের জন্য কিছুই করেননি, নিজের জন্য। নিজের সন্তানদের জন্য তিনি চাইলে অনেক কিছু করে দিয়ে যেতে পারতেন। বর্তমান সময়ের অনেক ঐশ্বর্য তাদের জন্য রেখে যেতে পারতেন। এবং তার শিষ্য যারা সেই সময় ছিলেন, এখনো আছেন, তারা প্রত্যেকে অত্যন্ত ধনী। আজও আমরা জানি ধনী। যদি তাদের কাছে কিছু বলতো, তারা অনেক কিছু করে দিতে পারত। কিন্তু শিলা প্রভুপাদ এই বিষয়ে সম্পূর্ণভাবে মুক্ত ছিলেন এবং দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন যে না, তার এই সব কিছু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য। এটাকে বলা হয় ব্রাহ্মস্থিতি, এসব ব্রাহ্মস্থিতি। এই অবস্থায় একবার যদি কেউ আসে, তাহলে তার আর পতন হওয়ার কোনো চান্স নেই। এবং মজার ব্যাপার হচ্ছে যে অন্তিম সময়, জীবনের অন্তিম সময় এই স্থিতি লাভ করে, তিনি এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবত ধাম চলে যান। ভগবদ গীতার আসবে 8ম অধ্যায় 5 নম্বর শ্লোকে এরকম বলা আছে, অন্তকালে চ মামি এব স্মরণ উন্মুক্ত কলেবরম যা প্রয়াতি সমদ্ভাবম জ্ঞাতি নাস্তি অত্র সংশয়। অন্তিমকালে মৃত্যুর সময় যিনি আমার কথা স্মরণ করতে করতে দেহত্যাগ করবেন, মামেব, তিনি মৃত্যুর পরে ভগবত ধাম, তার ভগবানের কাছে চলে যাবেন। তো এখন মৃত্যুর সময় কিভাবে আমাদের ভগবানের কথা মনে পড়তে পারে? যদি আমি সারা জীবন ধরে ভগবানের কথা বলি, তবে আমরা যখন প্রচার করি তখন এই শ্লোকের উপর অনেকে বলে, ও আচ্ছা, মৃত্যুর সময় মনে করলে সে ভগবত ধামে যাবে। সে যদি পাপ করে অনেক,
সারা জীবন ধরে পাপ করলো আর মৃত্যুর সময় কৃষ্ণ বলল আর সে মুক্ত হয়ে যাবে? তো শাস্ত্র বলছে হ্যাঁ যাবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে যিনি সারা জীবন ধরে পাপ করেছেন মৃত্যুর সময় সে কৃষ্ণ নাম করতে পারবে না। কৃষ্ণ নাম এতটা সহজ নয়, এতটা সহজ নয়। যারা এই ধরনের যুক্তি দেখায় আমরা তো শুধু এই যুক্তি শুনি আর হাসতে হাসতে পেটে ভিতরে খিল লেগে যায়, কিন্তু হাসতে পারি না। যে ছেলেটি সারা বছর ধরে অঙ্ক করলো না আর পরীক্ষার হলে যে সে অঙ্কে 100-র ভিতরে 100 পাবে, এত সহজ পরীক্ষা, এগুলো বুঝতে হবে। এই কথাটাই এখানে, এই যে স্থিতা অষ্টম অন্তকালে অন্তকালে অপি, এই যে ব্রহ্ম নির্বাণ, এইটার উপরে অষ্টম অধ্যায়ের উপরে পুরো শুধু এইটুকুর উপরে অষ্টম অধ্যায় ব্যাখ্যা করা হয়েছে। শুনবেন যখন, যদি ভগবান সুযোগ দেয় আমরা আলোচনা করব। তো শিলা প্রভুপাদ বলছে যে কৃষ্ণ ভাবনামৃত অর্থাৎ ভগবত পরায়ণ দিব্য জীবন এক মুহূর্তের জন্য লাভ করা সম্ভব। এক মুহূর্তে, ঠিক আছে, এক মুহূর্তের মধ্যে লাভ করা সম্ভব। জাস্ট আপনি ভগবত জীবন লাভ করতে পারবেন। আবার বলছে আপনি কোটি কোটি জন্ম ধরে তপস্যা করলেও সম্ভব না। কেমন বিপরীত কথা। তো আসলে সেই জীবন লাভ করতে হলে কেবল পরম সত্যকে উপলব্ধি করতে হবে। এই জগতে অনেকের কাছে অনেক সত্য আছে, হ্যাঁ, আপনি যেটা মানছেন ওটা সত্য, এতে কোনো ভুল নেই, কিন্তু ওটা কি পরম সত্য, অ্যাবসলিউট ট্রুথ? না, কিন্তু ওখানেই হচ্ছে মূল মেকানিজমটা রয়ে গেছে, মূল যে কারুকার্য। প্রত্যেকটা ব্যক্তির জীবনে কিছু না কিছু সত্য বিষয়কে আধারিত করে, মানে আধার করে জীবন পরিচালনা করছে। সে ভাবছে এটি সত্য, ব্যাস সে চলছে। কিন্তু সেটা কি পরম সত্য? পরম মানে হচ্ছে অ্যাবসলুট, ওর উপর আর কিছু নেই, শ্রেষ্ঠ, তার উপর আর কিছু নেই। যে স্থানে গেলে তার উপরে আর যাওয়া যায় না ওটাকে বলা হয় অ্যাবসলুট ট্রুথ, পরম সত্য। বলবেন যে তার উপরে যদি আরো কিছু থাকে, সেটা, সেই সত্যটা হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, যার উপরে আর কিছু নেই। তো বলছে যে যিনি এই পরম সত্যকে উপলব্ধি করতে পেরেছেন, পরম সত্যকে জানতে পেরেছেন, ব্যাস তার জীবনে এখন থেকে ভগবত ভক্তি শুরু হয়ে গেল। কিন্তু অনেক তপস্যা করেও সে এখনো পরম সত্যকে উপলব্ধি করতে পারেনি, তো সে এখনো কৃষ্ণ ভাবনামৃত পথে আসতে পারেনি। এই সে ব্রাহ্ম স্থিতি পার্থ, এই যে ব্রাহ্ম স্থিতি পথে আসতে পারেনি। এই জন্য ভগবত গীতায় ভগবান বলেছেন যে অনেক অনেক জন্ম ধরে যদি জ্ঞান অর্জন করা হয় এবং তার ফলে সে ভগবানকে, কৃষ্ণকে যখন জানতে পারে, বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবান মাম প্রপদ্যতে, বহু বহু জন্ম লেগে যায় এই জ্ঞান অর্জন করতে। ধ্রুব মহারাজ যখন প্রশ্ন করেছিল যে ভগবান আমি মাত্র 6 মাসে কিভাবে আপনাকে পেলাম, তখন ধ্রুব মহারাজকে নিয়ে একটি পাহাড়ের কাছে নিয়ে গিয়েছিল। বলছে ধ্রুব দেখো এই পাহাড়টা কিসের পাহাড়? বলছি তো কঙ্কালের পাহাড়। বলছে এই কঙ্কালগুলো কার জানো?
ধ্রুবরাজ বললেন, কার? বলছে, সব তোমার কঙ্কাল, তুমি যতবার মরেছো এগুলো এখানে এসে রাখা হয়েছে। এত লক্ষ হাজার বার তোমার জন্ম হওয়ার পরে যখন পূর্ণতা প্রাপ্তি হয়েছে তোমার এই জীবনে, জাস্ট বিচার করুন। বহুনাম জন্ম নামন্তে জ্ঞানবাম মাম প্রপদ্যতে, বহু বহু জন্ম লেগে যায় ভগবানের চরণে আত্মসমর্পণ করতে। বহু বহু জন্ম লেগে যায়। তাই যারা এই কথাগুলি আজ শুনতে পারছে, তো মনে করুন যে আপনার সৌভাগ্য উদয়ের সময় হয়েছে এখন। কারণ সকলের কর্ণে, সকলের শ্রবণ ইন্দ্রিয় দ্বারা এই ভগবানের কথা প্রবেশের এখনো সময়ই আসেনি। তারা ভিডিও স্ক্রল করে চলে যাবে। দেখেন অনেকে টেনে টেনে দেখে আবার চলে যায়। আমরা ভক্তদের, গুরু মহারাজের ক্লাস দেখলেই শোনার চেষ্টা করি। আর মানুষ বিভিন্ন ধরনের ভিডিও দেখবে, কিন্তু বিভিন্ন ধরনের কথা শুনবে, কিন্তু ভগবানের কথা শোনার সাথে সাথে সেটা দেখতে চায় না। এর পেছনে কারণ কি? ওই ব্যক্তি খারাপ না, যে এই যে কথাগুলি শুনছেন ও কি খারাপ না। এই কথাগুলি বোঝার জন্য যতটা পূর্ব জীবনের তপস্যা দরকার, অতটা তপস্যা তার এখনো পূর্ণ হয়নি। যেমন হীরার আংটি সবার হাতে থাকে না, এর মানে হীরার আংটি কি কম দাম? না। হীরার আংটি কিনতে গেলে বা হীরার আংটি কি খারাপ? না। তো যদি সব থেকে ভালো হয় তাহলে সবাই পড়ছে না কেন? আরে হীরার আংটি কিনতে গেলে যতটা অর্থ দরকার ততটা অর্থ তো আমাদের থাকতে হবে, তা নাহলে পড়বো কি করে? ঠিক একইভাবে ভগবান শ্রীকৃষ্ণের কথা বোঝার মতো যে জ্ঞান, বুদ্ধি, বৈরাগ্য এগুলি দরকার, সেগুলি তো আমাদের থাকতে হবে। আর তার জন্য অনেক জীবনের সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ দরকার। তো যারা এই কথাগুলি পুরো শোনে না, আপনারা নিশ্চিত যে সৌভাগ্যবান, এবং আপনার জীবনে সৌভাগ্য উদয় হতে শুরু করেছে। তাই চেষ্টা করুন আপনার এই সৌভাগ্যকে আরো বেশি প্রকাশিত করতে, আরো বেশি প্রকাশিত হোক। শিল প্রভুপাদ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, খটাঙ্গ রাজার কথা, ভাগবতমে আছে। এই খটাঙ্গ রাজা ঠিক মৃত্যুর কিছুক্ষণ আগে জানতে পেরেছিল যে তার মৃত্যু এখনই হবে। তখন সে তার সমগ্র ইন্দ্রিয়কে, পুরো 6টি ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগিয়ে দিলেন, এবং এক মুহূর্তে সে ভগবত ধাম চলে গেলেন। এক মুহূর্তে। পরীক্ষিত মহারাজ 7 দিন আগে জানতে পেরেছিলেন যে এখনই, এই 7 দিন পরে আমার মৃত্যু হবে। তিনি সমস্ত কার্যক্রম শেষ করে, সমস্ত কার্যক্রম যা যা ছিল ভাগটা করে দিয়ে তিনি কি করলেন? তিনি গঙ্গার পাশে যেয়ে ভাগবত কথা শ্রবণ করতে শুরু করলেন, এবং অন্তিমে ভগবানের কাছে চলে গেলেন। কত মজার! কিন্তু দুর্ভাগ্য হচ্ছে আমাদের, আমরা না খটাঙ্গ রাজার মতো, না পরীক্ষিত রাজার মতো সৌভাগ্যবান। আমরা জানতে পারছি না যে আমাদের কবে মৃত্যু হবে। যদি বুদ্ধি দ্বারা বিচার করেন 7 দিনের ভিতরে কোনো একটা দিন আমাদের মৃত্যু হবে। আমাদের অনেক প্রভু বলে যে তুমি 7 দিনের ভিতরে মরবে, এটা আমি জানি, আমাদেরকে বলে। এটা কিন্তু সত্য কথা, কারণ একটা বারের ভিতরে 7টা দিনই থাকে, আর ওই 7 দিনের ভিতরে কোনো না কোনো দিন আমাদের মৃত্যু হবে, কিন্তু এক্সাক্ট ডেট আমাদের জানা নেই। আর সেই জন্য আমরা সঠিকভাবে নিজের সব কিছুকে গোছাতে পারছি না। মৃত্যুর আগে
রেডি হওয়া উচিত। এই ব্রাহ্মী স্থিতিতে আসা উচিত। যেভাবে আপনি যদি এখান থেকে চেন্নাই, আপনি এখান থেকে যদি বৃন্দাবনে, পুরীতে যদি যাত্রা করতে চান, তাহলে আপনার জিনিসপত্র গোছাতে হয় না বলুন? আপনার লাগেজ গোছাতে হয় কিনা? ঠিক একইভাবে আপনি এখান থেকে ভগবত ধামে যাত্রা করবেন, আপনাকে গোছগাছ করে থাকতে হবে না? এটাকেই বলে এসে ব্রাহ্মী স্থিতি। তখন ওটাকে ব্রাহ্মী স্থিতি। আর যেহেতু আমরা জানি না কবে কখন কোন সময় কি হবে, তাই সবসময় রেডি থাকতে হবে, সবসময় রেডি থাকতে হবে। তা না হলে আমাদের হবে না। এই জন্য সবসময় কৃষ্ণ ভাবনামৃতে আমাদের থাকতে হবে। কৃষ্ণ ভাবনামৃতে, কৃষ্ণ ভাবনামৃত মানে ইসকন নয়, কিন্তু এটা মানে কনসেপ্টটাকে ভুল করবেন না। কৃষ্ণ ভাবনায় ভাবিত থাকতে হবে। ইসকন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনাকে এই শিক্ষা দিচ্ছে, কিন্তু এর মানে ভুল বুঝলে হবে না। সৌভাগ্যক্রমে কেউ যদি কৃষ্ণ ভাবনামৃত হয়, তবে সে অন্তিমকালে ভগবানের কথা মনে করতে পারবে, ভগবানের স্মরণ করতে পারবে, আর ভগবত ধাম সে চলে যেতে পারবে। এটা আমাদেরকে বুঝতে হবে। এখানে এই যে একটা সুন্দর শব্দ ব্যবহার করা হয়েছে, যে ভগবত ধাম এবং ভগবানের সেবা, ঠিক আছে? ভগবত ধাম এবং ভগবানের সেবার ভিতরে কোনো পার্থক্য নেই কিন্তু। কারণ যে ভক্ত, সে ভগবত ধামে যে কি করবে? ভগবানের সেবাই করবে। কারণ আমরা হচ্ছি জীব, আর যেহেতু আমরা জীব, তাই আমাদের কাজ কি? জীবের স্বরূপায় কৃষ্ণ নিত্য দাস। আমরা যেখানে যাব সেখানেই সেবা করব। আমাদের সেবা ছাড়া অন্য কোনো গতি নেই। সবসময় যে স্তরে থাকবে, সে সবসময় ভগবানের সেবা নিয়েই রত থাকবে। সবসময় ভগবানের কথা বলবে, সে ভগবানের কথা বলবে। যে গান করবে, সে গান করবে। যে ভগবানের জন্য রান্না করবে, সে রান্না করবে। যে ভগবানকে শৃঙ্গার করবে, সে ভগবানের শৃঙ্গার করবে। কত মজার! তাই এখানে আমাদেরকে সুন্দরভাবে বুঝতে হবে। তো আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে শ্রীমদ্ ভগবদ গীতা পড়বেন। কারণ শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যয়নের মাধ্যমে আমরা এই জড়জগৎ থেকে মুক্ত হওয়ার যে পথ, সেই পথ আমরা খুঁজে পেতে পারবো। তো অত্যন্ত সুন্দরভাবে, সহজভাবে শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের কাছে দিয়ে গেছেন। সমস্ত আচার্যদের সার তিনি এক জায়গায় করে গিয়েছেন। তাই আপনারা এই গ্রন্থ পড়বেন, জানবেন, বুঝবেন। বুঝতে না পারলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। যতটা আমাদের অনুভূতিতে এসেছে, জ্ঞান, বুদ্ধি এবং অনুভূতিতে এসেছে, আমরা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এর পরের অধ্যায় থেকে কর্মযোগ শুরু হচ্ছে। তৃতীয় অধ্যায়, আপনাদের তৃতীয় অধ্যায় শ্রবণের আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি করছি। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ কি জয়।